আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি কুর্তির ডিজাইন শেয়ার করব। আশা করি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এই জামাটি তৈরি করতে 2.5 হাত বহরের 2.5 গজ কাপড় লেগেছে। তো আমি 38 ইঞ্চি সাইজের একটি জামা তৈরি করব। তো টোটাল জামার লম্বার মাপটা হবে 40 ইঞ্চি। তো 40 ইঞ্চি থেকে আমাদের হাফ বডি যেটা আছে সেটার মাপ হবে 15 ইঞ্চি। তো আমরা যে কাপড়টা কাটিং করব সেটা উপরের পাটটা রেখে আমরা বাকি অংশটা কেটে নিব। তো আমরা নিচের যে অংশটা কাটবো সেখান থেকে আমরা 15 ইঞ্চি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে তার সাথে আরও 1 ইঞ্চি যোগ করে নিচের পাটটা কেটে নিব। তো আপনারা এখানে যতটুকু আপনাদের ইচ্ছা ঘের ততটুকু দিতে পারবেন। তো আমি সাইডে একটু কাপড় রেখে বাকি অংশটুকু কেটে নিচ্ছি নিচের পাটের জন্য। তো আমরা নিচের পাটটা কেটে নিয়েছি, আপনারা সোজাভাবে কেটে নেবেন নিচের পাটটা। তো বাকি যে কাপড়টুকু আছে সেইটুকু দিয়ে আমরা উপরের হাফ বডিটা কেটে নিব। তো এখানে যেহেতু বডির সাইজটা হচ্ছে 38 ইঞ্চি, আমি আরও 2 ইঞ্চি অতিরিক্ত নিয়েছি। তো নিয়ে এখানে কিন্তু 4 ভাঁজ আছে, 2 ভাঁজ ছিল, মাঝে আর 1 ভাঁজ দিয়ে আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো গলার মাপটা দিয়ে দিচ্ছি 2.5 ইঞ্চি এবং গলার লম্বার মাপটা দিয়ে দিচ্ছি 5.5 ইঞ্চি এবং কাঁধের অংশটা দিয়ে দিচ্ছি 4.5 ইঞ্চি। আর বগলের যে মহড়াটা আছে সেটা দিয়ে দিচ্ছি 6.5 ইঞ্চি। তো দিয়ে মার্কটা দিয়ে দিচ্ছি, তারপরে এখানে মহড়াটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো বডির সাইজটা হচ্ছে 38 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি এবং লম্বাটা এখানে দেখতে হবে আমাদের 15 ইঞ্চি লম্বা, কিন্তু আমরা সেলাই সহ 16 ইঞ্চিতে দিব। আর নিচে যে কোমরটা আছে 34 ইঞ্চি, তো 34 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। তো আমি মার্কটা করে নিব। তো যে মার্ক করছি সেটা হচ্ছে আমাদের সেলাইয়ের মার্ক। তো আমরা কাটিং যে করব সাইডে আমরা অতিরিক্ত কাপড় রেখে তারপরে কাটিং করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তো এখন আমরা হাতাটা কাটিং করে নিব। তো হাতাটা কাটিং করার জন্য এখানে আপনারা প্রথমে মাপও নিয়ে নিতে পারেন। আবার এখানে দুইটা কাপড়কে 2 ভাঁজ করে নিয়েছি। তো উপর থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তো এখানে আমাদের হাতের মাপটা আসছে 8.5 ইঞ্চি, তো আমরা 8.5 ইঞ্চিতে মার্ক করে নিব এবং লম্বাটা এখানে আমরা 16 ইঞ্চি দিব। আর হাতের যে মোহরাটা আছে সেটা 5 ইঞ্চি দিব। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিতে পারবেন। তো আমরা এটা কাটিং করে নিব। তো হাতায় একটা আমরা বক্স ডিজাইন তৈরি করব। আর এখানে আমি বলে রাখি আপনারা তালপাটটা কেটে নেবেন এভাবে হালকাভাবে এক সাইড দিয়ে কেটে নেবেন। তবে দুইটা কাপড় একসাথে যাতে কাটেন, তাহলে দুদিকেই আপনার সমানভাবে হবে। আপনারা হাত কিন্তু আলাদা আলাদাভাবে কাটবেন না, তাহলে কিন্তু আপনাদের অসুবিধা হবে। তো আমরা সামনের পাটটাও তালপাটের অংশ কেটে নিব। তো সামনের পাটটা আমরা নিয়ে নিয়েছি আলাদাভাবে। তো এটাকে এভাবে মার্ক করে সামনের পাটের তালপাটের অংশটা কেটে নিব। তো তালপাট কাটার একটাই সুবিধা, সেটা হচ্ছে আমাদের সামনের অংশে সাইডের দিকে ফুলে থাকবে না। তো আমরা পেছনের পাটেরও গলার অংশটা কেটে নিব। তো আমরা হাতে একটা ডিজাইন করব, বক্স ডিজাইন, সেটার জন্য আমরা 10 ইঞ্চি করে কাপড় কেটে নিচ্ছি। তো এখানে আমি 2 পিস কাপড় নিয়েছি এবং সোজা করে কেটে নিব। দুদিকে কিন্তু আমি 10 ইঞ্চি 10 ইঞ্চি রেখেছি। তো এখানে 2 পিস কাপড় আছে, সেটাকে মাঝ বরাবর ভাঁজ দিয়ে দিচ্ছি। তো আরেকটা ভাঁজ দিয়ে দিব এভাবে। তো এখানে টোটাল 4 ভাঁজ হয়ে গেছে। তো আমরা যে হাতের অংশটা কাটিং করেছি সেটা হচ্ছে 5 ইঞ্চি। তো আমরা এখানে 2.5 ইঞ্চি মাপ দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে
এই কোণাটা কাটিং করে নিব। 2.5 ইঞ্চি থেকে কম কাটিং করবেন, কারণ হচ্ছে আমাদের এটা যখন রাউন্ড শেপ হবে তখন হচ্ছে এটা মানে 2.5 ইঞ্চি হয়ে যাবে, এজন্য 2.5 ইঞ্চি থেকে কম কাটবেন। তো এই যে কাটিংটা হয়ে যাওয়ার পরে এভাবে কোনা কোনা করে এটাকে সেলাই করে লাগিয়ে নিতে হবে। তো আমরা এই যে নিচের পার্ট এবং উপরের পার্টটা কেটে নিয়েছি, সেটাকে আমরা কুচি দিয়ে লাগিয়ে নিব। তো আমরা এখানে কিন্তু গলা ডিজাইনটা করেছি, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে গলা ডিজাইনটা দেখে নিতে পারবেন, আবার এটাকে আপনারা প্লেন অন্য কোনো ডিজাইনও দিতে পারবেন। তো সামনের পার্টটাকে আমরা 2 ভাঁজ করে নিয়েছি এবং 3 ইঞ্চি মার্ক করে একটা এখানে ছোট করে কাটিং করে মার্ক দিয়ে দিব, কারণ আমরা এই যে 3 ইঞ্চি বরাবর আমরা কোনো কুচি দিব না, সাইডে আমরা কুচি পড়বে। তো নিচে যে পার্টটা আছে সেটাকেও সমান করে মাঝ বরাবর ভাঁজ দিয়ে আমরা 3 ইঞ্চি বরাবর একটা কাটিং করে মার্ক দিয়ে দিব। মানে এই 3 ইঞ্চি বরাবর আমাদের কোনো মাঝের যে 6 ইঞ্চি থাকবে সেখানে আমাদের কোনো কুচি থাকবে না, আর 2 সাইডে আমরা কুচি দিয়ে এই জামাটা তৈরি করে নিব। তো এদিকে দেখেন এ সাইড থেকে কুচি হবে, আর অপর দিকের যে কুচিগুলো আছে সেগুলো হচ্ছে অপর দিক থেকে এভাবে এভাবে আসবে কুচিগুলা। তো এভাবে কুচিগুলা দিয়ে আমরা সামনের পার্টটা তৈরি করে নিব। তো এটাকে আমরা এখন সেলাই করে নিব। তো আমরা সেলাইটা করে নিয়েছি। তো আমরা কোমরের যে মাপটা আছে সেটা 17 ইঞ্চি মার্ক করে নিয়েছি। তো মার্ক করার পরে আমাদের এখানে দেখতে হবে আমরা এই যে আমরা যতটুকু কুচি দিয়েছি ততটুকুর মধ্যে আমরা ডরিটা লাগিয়ে নিব। তো আপনারা এখানে যে কোনো ধরনের লটকন দিতে পারেন। তো আমি একটা লটকন আপনাদেরকে শেয়ার করি, আশা করি এটাও আপনাদের ভালো লাগবে। তো আমরা এভাবে এটাকে কাটিং করে নিয়েছি। তো আপনারা এখানে 3 ইঞ্চি করে মার্ক দিয়ে লটকনগুলো তৈরি করে নিতে পারেন। তো একটা পিসকে আমরা এভাবে কাটিং করে সেলাই করে নিয়েছি। তো 2 কালার দিয়ে আমি লটকন তৈরি করব। তো একটা আমি প্রিন্ট দিব আর একটা দিব এক কালার। তো এখানে একটু কাটিং করবেন, তাহলে আপনাদের লটকনগুলো সুন্দর হবে। তো সেম একইভাবে আমি আরেকটা লটকন তৈরি করব, লটকনের যে ফ্লাওয়ারটা আছে সেটা। তো এভাবে কাটিং করে নিব। কাটিং করার পরে এই যে যেদিকে কাটা অংশ আছে সেই একই দিকে আমাদের কাটা অংশটা দিতে হবে। তো আমরা একই দিকে সেলাই করে একইভাবে সবগুলা তৈরি করে নিব। তো একটা ডরিতে আমরা 4টা লটকন তৈরি করে নিব। তো এভাবে আমরা কিন্তু দুই সাইডে দুই দিকেই 2টা ডরি তৈরি করে নিব। তো আমরা যে মার্ক করেছি সেই মার্ক অনুযায়ী এটাকে সেলাই করে এখানে লাগিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমরা এক্সট্রা এক কালার কাপড় দিয়ে পট্টি দিব। তো এই যে সেলাই করা হয়ে গেলে এটার এক সাইডটা এভাবে সেলাই করে নিতে হবে। আর 2 ইঞ্চি সাইজে নিয়েছে এটাকে, এই যে এভাবে বাঁশ দিয়ে মুহুরিটা সেলাই করে নিতে হবে। তো সেলাই করা হয়ে গেলে এটাকে দুই দিকে দুই সাইডে এভাবে বাঁশ করে এই যে কাটা অংশটুকু আমরা ওদিকে সেলাই করে লাগিয়ে নিব। আর যে দিকটা আমরা মুহুরি দিয়েছি সেটা সাইডের দিকে রাখবো। তো সাইডের দিক থেকে আমরা সেলাইটা করে নিব। তো প্রথমে হচ্ছে আমরা কুচির যে অংশ আছে সেদিকে সেলাই করে এটাকে বাঁশ করে সেলাই করে নিব। আর এদিকের যে অংশটা আছে সেটাকে এভাবে বাঁশ করে ভিতরের দিকে দিয়ে সেলাইটা দিয়ে দিব। তো এই যে জায়গা আছে সেটাকে আপনার ডাবল সেলাই দিয়ে দিবেন, তাহলে এখানে যে আপনার এটা হচ্ছে আমাদের সেলাইয়ের বাইরের দিকে থাকবে, তো আর সেলাইটা সরে যাবে না। তো একইভাবে আমরা কিন্তু দুই সাইডেই এভাবে পট্টি দিয়ে লাগিয়ে নিয়েছি। তো পেছনের সাইডটাও একইভাবে আমরা তৈরি করে নিয়েছি। তো এখানেও আমরা 2টা ডরি তৈরি করে লাগিয়ে নিব।
তো সামনের এবং পেছনের সাইডের কাঁধের অংশটা সেলাই করে লাগিয়ে নিতে হবে। তো কাঁধটা সেলাই হয়ে গেলে বডির সাইড দিয়ে 2 সাইডটা সেলাই করে নিতে হবে। তো আমাদের সেলাই করা হয়ে গিয়েছে। তো এখন আমরা হাতাটা তৈরি করে নিব। তো এটাকে সাইড থেকে এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো একইভাবে চারদিকটাই সেলাই করে নিতে হবে। তো আমরা সেলাইটা করে নিয়েছি। তো হাতাটাকে কোনাকুনি করে আমরা ভাঁজ করে 2 দিকটা হালকাভাবে কাটিং করে নিয়েছি, যাতে আমাদের এটা বোঝা যায়। আর হাতাটাকেও সেলাই করে নিয়েছি। তো আমরা কোনা বরাবর এটাকে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের উপর দিকে যে একটা কোনা থাকবে আর নিচের দিকে একটা কোনা থাকবে। তো আমাদের জামাটা অলরেডি কমপ্লিট। আশা করি এই কুর্তির ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।